নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আর এই প্রচণ্ড গরম পড়েছে, হাঁসফাঁস গরমেতে আজকে আমি আপনাদের সঙ্গে বিশেষ কিছু রান্না শেয়ার করছি না। আজকে হচ্ছে ঠান্ডা বানাবো, ঠান্ডা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুধ নিয়েছি, 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ফুটছে দুধটা। আজকে আমি হচ্ছে কুলফি আইসক্রিম বানাবো। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি হচ্ছে কুলফি আইসক্রিম বানাই। আসুন তাহলে দেখুন। এখানে আমি 1/2 বাটি হচ্ছে গুঁড়ো দুধ নিয়েছি। যে 10 টাকা দুধের প্যাকেট হয়, সেই দুটো নিয়েছি, 10 টাকা দুধের প্যাকেট নিয়ে। আর হচ্ছে এই যে দুধটা, যে লিকুইড দুধটা ফুটছে, ওই দুধটা হচ্ছে এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দুধটাকে হচ্ছে গুলে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা যদি কড়ার মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু দুধটা হচ্ছে দোলা পাকি যেত। সেই জন্য বাটিতে আমি গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে আর ওই গরম লিকুইড দুধটা দিয়ে আর গুঁড়ো দুধটাকে হচ্ছে গুলে নিচ্ছি। আর এই যে গুলা হয়ে গেছে, দুধটা আমি হচ্ছে গুলে নিয়েছি। এবার এখানে হচ্ছে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার হচ্ছে দুধটা এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দুধটাকে আরেকটু হচ্ছে ঘন করে নেবো, দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এখানে হচ্ছে আমি হচ্ছে বাদাম নিয়েছি, আমন্ড বাদাম বা কাঠবাদামও বলে একে। আর নিয়েছি কাজু বাদাম। এইগুলোকে হচ্ছে একটুখানি বেটে দুধের মধ্যে দেবো, তাহলে দুধটা আরো ঘন হয়ে যাবে আর আইসক্রিমটা খেতেও খুবই টেস্টি হবে। আপনারা বাদামটা না যদি থাকে হাতের কাছে দিতে পারেন, না দিলেও ভালো হবে আইসক্রিমটা, কিন্তু বাদামটা দিলে আইসক্রিমের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার হচ্ছে আমি চিনি দিচ্ছি। আর চিনিটা আমি 4 চামচ নিয়েছি, কিন্তু দেবো না, 3 চামচ হচ্ছে দিচ্ছি। আর যেহেতু গুঁড়ো দুধটা আছে, তাহলে খুবই মিষ্টি হয়ে যাবে। চিনিটা দিয়েছি, দিয়ে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেবো। চিনিটা হচ্ছে গরমেতে পাতলা মতন হয়ে যাবে দুধের সঙ্গে, সেই জন্য আর একটুখানি ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এই যে 1 চামচ চিনি আমি হচ্ছে রেখে দিলাম। আমি এটা মিডিয়াম আঁচে করছি, ফুল আঁচে করলে ধারগুলো হচ্ছে পুড়ে যাবে। বাদামটা আমি বেটে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম। আমন্ড বাদামের হচ্ছে খোসাগুলোকে আমি হচ্ছে ছাড়াইনি। আপনারা একটুখানি বাদামটাকে ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে বেটে নেবেন। আমি হচ্ছে সব সময়তেই বেটে নিয়েছি। আর এবার হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু দুধটাকে ঘন করে নিচ্ছি। তাহলে কুলফি আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে এই বাদাম দিলে। আপনারা হচ্ছে খোয়া ক্ষীর দিতে পারেন, সেটাও ভালো হবে। আর আপনারা হচ্ছে এতে এলাচ গুঁড়ো দিতে পারেন আইসক্রিমের একটু সেন্ট হওয়ার জন্য। আমি এলাচটা দিচ্ছি না। ভালোভাবে ফুটে গেছে, এবার হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করব, তারপরে আইসক্রিমটা বসাবো। গ্যাসটাকে আমি হচ্ছে নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়ে দুধটাকে হচ্ছে ঠান্ডা করে নিচ্ছি। আর একটু নেড়ে নেড়েই ঠান্ডা করে নিতে হবে। যদি বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু হচ্ছে সর পড়ে যাবে, মোটা হয়ে সর পড়ে যাবে। তাহলে আবার তখন হচ্ছে কুলফি আইসক্রিমটা বসাতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্যে আমি হচ্ছে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর ধারগুলোকে চেঁচে দিচ্ছি। দুধটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হচ্ছে কুলফির জায়গা নিয়েছি, যেহেতু এটা কুলফি আইসক্রিম করব, সেই জন্য হচ্ছে কুলফি জায়গাটা নিয়েছি। আর হচ্ছে আপনারা অন্য কোনো জায়গাতেও আইসক্রিমের যে মোল হয় তাতেও আপনারা করতে পারেন। এবার হচ্ছে আমি এই যে দুধটাকে এই কুলফির জায়গাতে ঢেলে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার এই কুলফি আইসক্রিম কেমন হয়েছে। আশা করি ভালোই লেগেছে। আর এই যে জায়গাটার মধ্যে ঢেলে দিচ্ছি, একটুখানি করে ফাঁকা রেখেছি, কেন ঢাকাটা যখন বন্ধ করব তাহলে হচ্ছে উপচি পড়বে কুলফির জায়গা থেকে। এবার ঢেলে দিলাম। আর হচ্ছে একটুখানি করে যে ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন। এবার ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছি। ভর্তি করে কিন্তু ঢাললে হবে না, তাহলে সব গায়ে দিয়ে গড়ি পড়বে। ঢাকা দিয়ে দিলাম। আর একটুখানি হচ্ছে বেশি আছে, এটা হচ্ছে আইসক্রিমের যে বাটি নিয়েছি, আইসক্রিমের বাটির মধ্যে বসাবো। কুলপির জায়গায় ঢেলে যে লিকুইড দুধটা বেশি হয়েছিল সেইটা হচ্ছে আইসক্রিমের বাটিতে বসিয়ে দিয়েছি, আর এইগুলো হচ্ছে কুলপির জায়গায় বসিয়ে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কতক্ষণ সময় লাগে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো।
কুলফি আইসক্রিম গুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 1.5 ঘন্টা রেখেছিলাম। আর এই বাটিটাতেও হচ্ছে বসিয়েছি, দেখুন কতটা শক্ত হয়ে বসেছে। 1.5 ঘন্টার আগে বের করলে হতো, 1.5 ঘন্টায় রেখেছিলাম সেই জন্য খুব শক্ত হয়ে বসেছে। আর এই যে কুলফির যে জায়গাটায় বসেছি, এই মোলটাকে হচ্ছে হাত দিয়ে হচ্ছে ঘষলাম, কিন্তু হচ্ছে বেরোচ্ছে না, মানে খুবই শক্ত হয়ে বসেছে। আর এই হচ্ছে এইটাকে ওই যে ঘোরাচ্ছি, ঘোরালেও কিন্তু বেরোচ্ছে না। আবার হচ্ছে হাত দিয়ে ঘষছি, প্রচন্ড তো গরম পড়েছে, আর এই হাত দিয়ে ঘষলে কিন্তু কুলফিগুলো সহজেই বেরিয়ে আসবে। কিন্তু আমি হচ্ছে অনেকক্ষণ ফ্রিজেতে 1.5 ঘন্টা রেখেছিলাম, সেই জন্য খুব টাইট হয়ে গেছে, সেই জন্য বেরোচ্ছে না হাত দিয়ে ঘষলো। একটুখানি অপেক্ষা করার পর বেরিয়ে আসবে, প্রচুর তো গরম পড়েছে। আর এই যে কুলফির ডাঁটিটাকে ধরে হাত ঘুরি ঘুরি হচ্ছে কুলফিটাকে বের করলাম, আর কতটা শক্ত হয়েছে দেখুন। কিন্তু যা গরম পড়েছে, সঙ্গে সঙ্গে বের করার পরেই হচ্ছে গলতে শুরু হয়ে যাবে। সবগুলোকেই আমি হচ্ছে এইরকম করে ঘুরি ঘুরি কুলফি আইসক্রিম গুলোকে বের করে দিচ্ছি। এই যে বের করে নিলাম, আর এই প্লেটের মধ্যে রাখছি, সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে হবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কুলফি আইসক্রিম গুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, কুলফি আইসক্রিম গুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। আর এই যে বা যে আইসক্রিমের এই যে যে কুলফিটা যদি এই মোল থেকে না বেরোতো, তাহলে কিন্তু না এটাকে হচ্ছে এইরকম জলের মধ্যে একটুখানি রাখলেই কিন্তু বেরিয়ে আসতো। আমি আর রাখিনি, হাতেতে হচ্ছে ঘষে বের করে নিলাম, প্রচুর তো গরম পড়েছে সেই জন্য সহজেই বেরিয়ে এলো। আর এই আইসক্রিমের যে কৌটোটায় রেখেছি, এটা হচ্ছে আর বার করব না, এটাও হচ্ছে খুব শক্ত টাইট হয়ে বসে আছে, এটা হচ্ছে পরে বের করব। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখেছেন কিভাবে আমি কুলফি আইসক্রিম বানালাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি করে ঠান্ডা খাবেন। নমস্কার।